নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর আজকের ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। তো বিকেলবেলায় এখন যাব, যেহেতু জামাই ষষ্ঠীর দিন, তো যাব বাপের বাড়ি। আর আজ তোমরা কিন্তু ভিডিওটা পাচ্ছ জামাই ষষ্ঠীর পরের দিন। তো জামাই ষষ্ঠীর দিনও তোমরা ভিডিও পেয়েছো, ওটা শ্বশুর বাড়ির ভিডিও। তো আজকে তোমরা পাচ্ছ বাপের বাড়ির ভিডিও। তোমরা কিন্তু দেখতেই পেলে আমি রেডি সেডি হয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো চললাম তিনজনে মিলে বাপের বাড়ির উদ্দেশ্যে। তো তিনজন মিলে বলতে তো তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে, তোমরা তো জানোই। তো এখন এই যে রাস্তার মধ্যে চলছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো আমরা যাই, তোমরাও আমাদের সাথে চলো। তো আর আজকের দিনটা তোমরা কে কিভাবে কাটালে তো কমেন্ট করে জানিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে আমরা তো খুবই আনন্দ করে কাটিয়েছি। তো এই যে সেই সাঁকো, পাশের সাঁকো, আমি কিন্তু চলে এসেছি বাপের বাড়ির একেবারেই কাছে। তো এই সাঁকোটা পেরিয়ে 2 মিনিট মতো গেলে তো চলে পৌঁছে যাব আমি। তো এই সাঁকোর মধ্যে দিয়ে যাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো যার কারণে আমি কিন্তু সাঁকোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এই যে চলে এসেছি, তো আমরাও এসেছি। আর এই যে বোন আর বোনের ছেলে আর জামাই, এরাও এইমাত্র ঢুকলো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দুই বোনে একসাথেই ঢুকেছি। আর আমার বোন বলতে আমার কাকুর মেয়ে। তো এই যে কাকিমা কি করছে বলো তো, এই যে ঠান্ডা দিচ্ছে। আর এই গরমে ঠান্ডাটা তো খুবই পছন্দ। তো আর এইদিকে ছিল আমার বৌদি। আর এই যে দেখো আমি এখানে বলছিলাম, এক গামলা চাউমিন, টিফিনের জন্য চাউমিন করেছে, ঘুগনি করেছে, আরও কত কি করেছে। তো এক গামলা, আসলে বাড়ির সবাই মিলে খাবে বলে এক গামলা চাউমিন ছিল ওখানে। তো খাবার দাবার আমার শ্বশুর বাড়িতেও যেমন একসাথে খাবার দাবার হয়েছিল, তো যার কারণে বেশি বেশি করে রান্না হয়েছিল। তো এখানেও বাড়ির সবাই খাবে, তো যার কারণে কিন্তু বেশি বেশি করে রান্না হয়েছে। আর এই যে দেখো পুচকো দুটো, তো এই যে পুচকোটা আমার বোনের কোলে বসে আছে, হচ্ছে আমার ভাইপো মানে দাদার ছেলে। আর এই পুচকোটা হচ্ছে বোনের মেয়ে। তো দেখো এরা দুজন থাকলেও তো আর কিছুই লাগবে না, সারা ঘরটা তো মাতিয়ে রাখবে, বাচ্চা মানেই তো। আর দেখো তোমাদের কিন্তু এই ফাঁকে আমি শাড়ি দুটো দেখিয়ে দিচ্ছি। তো এই দুটো শাড়ি এনেছি আমি, একটা হচ্ছে মায়ের জন্য আর একটা হচ্ছে কাকিমার জন্য। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছি, এটা মাকে দিয়েছি। আর এইদিকে সবুজ টাইপের ওটা দিয়েছি কাকিমাকে। আর তারপরে দেখো এইদিকে কিন্তু ফোঁটার কাজ শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদাই বলেছিল যে আমার ভিডিও তুললে কিন্তু আমি ফোঁটা নেব না, চলে যাব। তো ও তো জানো ক্যামেরার সামনে আসতেই চায় না। তবুও আমি কি বলো তো, ওর মুখটা না তুলে চেষ্টা করেছি, ওর মুখটা না তোলা, তবুও এসে গেছে, কিছু করার নেই, বকলে বকুক। তো আমাকে তো একটু ভিডিও করতেই হবে। তো দেখো এই যে এখন আমার মা দিয়ে দিচ্ছে ফোঁটা, দুই জামাইকেই দেবে। মা কাকিমা দুজনে মিলেই দুই জামাইকেই ফোঁটা দেবে। আর প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। তো তোমরা দেখতে থাকো। আর ফোঁটা দেওয়াটা তো আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে হয়। তো এই যে দেখো আমার কাকিমা, তো ফোঁটা দেওয়াটা তো কিভাবে হয় তোমরা দেখেছো। তো এতেও আর কি দেখাবো। তো আমার বাপের শ্বশুর বাড়িতেও যেভাবে ফোঁটা দেওয়া হয়, তো বাপের বাড়িতেও সেভাবে ফোঁটা দেওয়া হয়। আর আমার মেয়ে হাতে করে কি শাড়িগুলো নিয়ে ঘুরছে দেখো, ও দুই দিদাকে দেওয়ার জন্য হাতে করে শাড়িগুলো নিয়ে ঘুরছে। ওর বাপিকে বলছিল তুমি হাতে করে দিয়ে দে, আর ওর বাপি বলছে তুই দিয়ে দে। তো এই করছিল ওরা। তারপরে দেখো ওইদিকে ফোঁটা চলছে, আর এদিকে পুচকো দুটো দেখো কাণ্ড, ওদের তো আনন্দ মজা। তো ফোঁটার কাজ হয়ে গেছে। এইদিকে কিন্তু টিফিনেও দিয়েছে দেখো চাউমিন, ঘুগনি, আর ওই যে কেক, মিষ্টি কত রকমের করে দিয়ে দিয়েছে। তো ওরা তো বলছে, আর আস্তে আস্তে কি বলতো আমাদের না অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, যার কারণে ওরা তো বলছে টিফিন করবে না। তো একটু একটু করে নিয়েছে, নিয়ম মাফিক একটু একটু করে খেয়েছে। তো কেউই খায় না পুরোটা। তো তারপরে এইদিকে কিন্তু আমি দেখাচ্ছি, এই যে মটন রান্না চলছে উনুনে। তো কাকিমা রান্না করছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণেই মটন আছে। আর বললাম না যে বাড়ির সবাই মিলে খাবে, তো যার কারণে সব কিছুই বেশি বেশি পরিমাণে করে রান্না হয়েছে। আর দেখো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো দেখো এখানে 3-4 রকমের ভাজা করেছে, আর করেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি,
আর ওইদিকে তো মটনটা হচ্ছে, আর এই রাতের বেলায় তো কেউ সবজি টবজি খাবে না, যার কারণে কিন্তু তো সবজি টবজি কিছুই হয় না। আর এই যে এতগুলো ভাজাভুজি হয়েছিল এগুলোও তো খায় না, ফেলা গেছে। তো অত রাত্রিবেলা কি আর কত কেউ খেতে পারে, তো মাংস থাকলে ওই দিয়েই হয়ে যায়। তো তারপরে চলো এদিকে বাচ্চা দুটোর দুষ্টুমি একটু তোমাদের সাথে শেয়ার করে দেই। দুষ্টুমি বলতে আমি কিন্তু খেলছিলাম, দেখো বোনের ছেলের সাথে আমি কিন্তু বলটা খেলছিলাম। আরও দেখো কি কাণ্ড করবে তোমাদের দেখাবো, তোমরা দেখো। তো দেখো এদিকে কি করেছে বলো তো, আমি আমার বোনকে ডাকছিলাম, তো পিঙ্কি দেখ তো বেটা কি করেছে, তো ছেলে কি করেছে দেখ। এই যে দেখো কি করেছে বলো তো, এমন বলটা মেরেছে না, ওই যে ঠাকুরের পট দেখো এখান থেকে খুলে পড়ে গেছে, ওখানে আটকানো ছিল তো ওখান থেকে খুলে পড়ে গেছে। তারপরে দেখো ও একটু বক্তব্য কি ভাষণটা দিয়ে দিচ্ছে, তোমরা একটু শুনে না। দেখো হাই গাইস বলবি এবার এবার বলো বল বল টুপিটা আমি এখন মামা বাড়ি এসেছি। মামা বাড়ি আজকে আমি চাউমিন ঘুগনি খেয়েছি, আর কি বড় বড় দিদার পাখায় সিলিং ফ্যানে ঢুকে দিয়েছি চিরুনি। তোমরা সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিও দেখার জন্য। তারপরে এইদিকে দেখো রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু খেতেও বসে গিয়েছি, আর এখন বাজে প্রায় 10টা মতো। তো এই যে খেতে দিয়ে দিয়েছে, আর দেখো ছাড়াছাড়ি করে বসেছে। তো ওইদিকে জেঠু বসেছে, আর এই যে এইখানে মাঝখানে আছে তোমাদের দাদা ভাই, আর এইদিকে আছে জামাই মানে বোনের হাজব্যান্ড। তো দেখো সব ছাড়াছাড়ি করে কেমন বসেছে, তার কারণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তো দেখো 3 জায়গায় 3টে ফ্যান, তো যেহেতু জেঠু কাকু বাবা মানে 3টা হচ্ছে, একই বাড়িতে থাকলে কি হবে আলাদা আলাদা ফ্যামিলি, তো যার কারণে দেখো 3 জায়গাতে 3টে ফ্যান লাগানো আছে। আর প্রচণ্ড গরমের কারণে কি বলো তো 3জনেই দেখো 3টে ফ্যানের সোজাসুজি বসেছে। হ্যাঁ, তো তোমরা হয়তো দেখলে খারাপ ভাববে, কিন্তু এটা খারাপ ভাবার কিছু নেই। তো এত গরম, আর ফ্যানের না খুব একটা হাওয়াও দিচ্ছিল, ভোল্টেজও খুব ভালো অবস্থা ছিল না। তো যার কারণে না খুব একটা হাওয়া দিচ্ছিল না, যার কারণে কী করেছে বলো তো সবাই যে যার ফ্যানের তলাতে বসেছে দেখো। আর এখন তো তবু খাওয়া দাওয়ার সময়টা বেশ কারেন্টটা আছে, ফ্যান চলছে ঠিক আছে, যেই মাত্র খাওয়া দাওয়াটা শেষ হয়েছে না তো কারেন্ট গেছে চলে, আর সারা রাত্রি কারেন্ট ছিল না, ঘুমোতে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই, তো তোমরা পরের দিনের ভিডিওটাও দেখো। তো দেখো এই যে বোনের ছেলের কাণ্ডটা দেখো, ও না প্রচুর দুষ্টু, শুধু পাকা পাকা কথা। আর দেখো ওকে খেতে দিয়েছে, আর ও কেমন করছে দেখো। ও কি করছে বলো তো, ওর যে বাটিতে প্লেতে দেখতে পাচ্ছ ওই যে স্টিলের বাটিতে করে মটনটা দিয়েছে না, তো ওই স্টিলের বাটিতে করে মটনটা খাবে না, ও বলছে সবাইকে ওই বাটিতে দিয়েছে আমাকে কেন এই বাটিতে দেবে। তো যার কারণে ওকে কিন্তু বাটিটা দেখো চেঞ্জ করে দিতেই হলো। তো দিয়ে এখন মাকে বলছে খাইয়ে দাও, তা আমি ওকে লাগাচ্ছিলাম, তো তোকে কেন খাওয়াতে হবে, দিদিকে কি খাইয়ে দিতে হচ্ছে, তো এই করছিলাম। দিয়ে ওই যে মা একটু খাইয়ে দিলে ওকে। তো তো ছোট এখন, ওকে তো না খাওয়ালেও খেতে পারবে না। তো তারপরে দেখো এদিকে কিন্তু আমরাও খেতে বসে পড়েছি, আর এই যে যে যার মতো করে সে তার গল্প করছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর আমি দেখো তোমাদের দাদা ভাইয়ের পাতে সব কিছুই পড়েছিল, ও তো অত ভাত খায় না, তো সব কিছুটাই ছিল। তো আমি তার পাতেই বসে গিয়েছি, আমি আলাদা করে কিছুই নেই না। দেখো সবাই কেমন হাসছিল, তো আনন্দ মজা এই করে আজকের দিনটা কেটে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।